বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি এখনো বুঝতে পারোনি তোমার ভেতরে কত বড় শক্তি লুকিয়ে আছে। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষ পৃথিবীর সবচেয়ে রহস্যময় সৃষ্টি। একজন মানুষ বাইরে থেকে যতটা সাধারণ মনে হয়, তার ভেতরে লুকিয়ে থাকে তার চেয়েও বহুগুণ বড় সম্ভাবনা, সাহস, প্রতিভা ও শক্তি। কিন্তু দুঃখের বিষয় হল, অধিকাংশ মানুষ নিজের শক্তিকে কখনোই চিনতেই পারে না। তারা নিজেদের ছোট ভাবতে ভাবতে এমন এক সীমাবদ্ধ জীবনে অভ্যস্ত হয়ে যায়, যেখানে স্বপ্নগুলো ধীরে ধীরে মরে যায়। আজ তুমি হয়তো হতাশ, হয়তো মনে হচ্ছে তোমার দ্বারা কিছু হবে না, হয়তো চারপাশের মানুষ তোমাকে দুর্বল বলেছে, ব্যর্থ বলেছে, অযোগ্য বলেছে। কিন্তু বিশ্বাস করো, মানুষের কথাই তোমার পরিচয় নয়। তোমার প্রকৃত পরিচয় লুকিয়ে আছে তোমার ভেতরের শক্তিতে, যা এখনো পুরোপুরি জেগে ওঠেনি। একটি বীজকে দেখলে কেউ বুঝতে পারে না যে এর ভেতরে একটি বিশাল বৃক্ষ লুকিয়ে আছে, কিন্তু সময়, যত্ন ও সঠিক পরিবেশ পেলে সেই ছোট্ট বীজই আকাশ ছুঁয়ে ফেলে। ঠিক তেমনি তোমার মাঝেও এমন এক শক্তি আছে যা জেগে উঠলে তোমার জীবন বদলে যাবে। আল্লাহ মানুষকে দুর্বল করে সৃষ্টি করেননি, আল্লাহ মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছেন। তিনি মানুষের মধ্যে এমন ক্ষমতা দিয়েছেন যার মাধ্যমে মানুষ পৃথিবী বদলাতে পারে। কুরআনে আল্লাহ বলেন, আমি অবশ্যই মানুষকে সর্বোত্তম গঠনে সৃষ্টি করেছি। এই আয়াত শুধু সৌন্দর্যের কথা বলে না, বরং মানুষের ভেতরের যোগ্যতা, বুদ্ধি, ইচ্ছাশক্তি ও আত্মিক শক্তির কথাও বলে। একজন মানুষ যখন আল্লাহর ওপর ভরসা করে, নিজের শক্তিকে চিনতে শেখে, তখন সে অসম্ভবকেও সম্ভব করতে পারে। ইতিহাসে যত বড় মানুষ এসেছে, তারা কেউ জন্ম থেকেই মহান ছিল না। তারা নিজেদের ভেতরের শক্তিকে আবিষ্কার করেছিল। তারা ভয়কে জয় করেছিল, ব্যর্থতার পরেও থামেনি। তোমার সবচেয়ে বড় শত্রু হল নিজেকে ছোট ভাবা। অনেক মানুষ জীবনে হেরে যায় বাস্তব সমস্যার কারণে নয়, বরং নিজের মনেই আগে হেরে যায়। তারা মনে করে, আমি পারব না, আমার ভাগ্য খারাপ, আমার দ্বারা বড় কিছু সম্ভব নয়, আমি অন্যদের মতো যোগ্য নই। এই চিন্তাগুলো ধীরে ধীরে মানুষের আত্মবিশ্বাসকে মেরে ফেলে। অথচ সত্য হল, তুমি যতটা দুর্বল ভাবছ, তুমি তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। শয়তান সবসময় মানুষকে ভয় দেখায়, হতাশ করে এবং তাকে নিজের শক্তি ভুলিয়ে দেয়। কারণ একজন আত্মবিশ্বাসী ঈমানদার মানুষ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষদের একজন। কষ্টই তোমার লুকানো শক্তিকে জাগিয়ে তোলে। তুমি কি লক্ষ্য করেছ, সবচেয়ে শক্তিশালী মানুষগুলো সাধারণত সবচেয়ে বেশি কষ্টের মধ্য দিয়ে যায়? কারণ কষ্ট মানুষকে ভাঙে না, বরং তৈরি করে। আগুন যেমন সোনাকে খাঁটি করে, তেমনি কঠিন সময় মানুষকে পরিণত করে। হয়তো আজ তুমি যে দুঃখের মধ্যে আছো, সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় প্রস্তুতি। আল্লাহ হয়তো তোমাকে এমন কিছুর জন্য তৈরি করছেন যা তুমি এখনো কল্পনাও করতে পারছ না। মনে রেখো, অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে, ঝড়ের পরেই আকাশ পরিষ্কার হয়, কান্নার পরেই আসে শান্তি। তাই জীবনের কঠিন সময়কে অভিশাপ মনে করো না, হয়তো এই সময়ই তোমার শক্তিকে জাগিয়ে তুলছে। ভয় তোমাকে আটকে রাখে। তোমার ভেতরের শক্তি প্রকাশ না পাওয়ার অন্যতম বড় কারণ হল ভয়। ব্যর্থ হওয়ার ভয়, মানুষের সমালোচনার ভয়, ভবিষ্যতের ভয়, হারানোর ভয়। এই ভয়গুলো মানুষকে এমনভাবে আটকে রাখে যে সে নিজের আসল ক্ষমতাই ব্যবহার করতে পারে না। একবার ভাবো, যদি তুমি ভয় না পেতে, তাহলে আজ কি কি করতে পারতে? হয়তো তুমি অনেক বড় স্বপ্ন পূরণ করতে পারতে, হয়তো তুমি নিজের জীবনই বদলে ফেলতে পারতে। মনে রেখো, সাহস মানে ভয় না পাওয়া নয়, সাহস মানে ভয় থাকার পরেও সামনে এগিয়ে যাওয়া। তোমার দোয়া ও ঈমান তোমাকে অসম্ভব শক্তি দেয়। যখন পুরো পৃথিবী তোমার বিপক্ষে দাঁড়ায়, তখনও আল্লাহ তোমার পাশে থাকলে তুমি একা নও। দোয়া শুধু কিছু চাওয়া নয়, দোয়া মানুষের আত্মাকে শক্তিশালী করে। একজন মানুষ যখন সিজদায় কাঁদে, তখন তার ভেতরের ভাঙা অংশগুলো ধীরে ধীরে শক্ত হয়ে যায়। অনেক সময় তুমি নিজেই বুঝতে পারো না কিভাবে এত কষ্টের মধ্যেও টিকে আছো। এটা তোমার নিজের শক্তি না, এটা আল্লাহর দেওয়া শক্তি। আল্লাহ যাকে সাহায্য করেন তাকে কেউ হারাতে পারে না। নিজের ভেতরের শক্তি জাগাতে কি করতে হবে? ১. নিজেকে সম্মান করতে শেখো। তুমি নিজেকে যেভাবে দেখবে, পৃথিবীও তোমাকে সেভাবেই দেখবে।
তাই সবসময় নিজেকে তুচ্ছ ভাবা বন্ধ করো। তুমি আল্লাহর সৃষ্টি, তোমার ভেতরে বিশেষ কিছু অবশ্যই আছে। 2. নেতিবাচক মানুষের কাছ থেকে দূরে থাকো। কিছু মানুষ সবসময় অন্যদের ছোট করে, তারা তোমার স্বপ্নকে নিয়ে হাসবে, তোমাকে নিরুৎসাহিত করবে। এই মানুষগুলো তোমার আত্মবিশ্বাস নষ্ট করে দেয়, তাই এমন মানুষের কাছ থেকে দূরে থাকো যারা তোমাকে দুর্বল বানায়। 3. প্রতিদিন নতুন কিছু শেখো। জ্ঞান মানুষের শক্তিকে বাড়িয়ে দেয়। তুমি যত শিখবে তত আত্মবিশ্বাসী হবে। একজন মানুষ যখন শেখা বন্ধ করে দেয় তখন তার উন্নতিও থেমে যায়। 4. আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করো। মানুষের সবচেয়ে বড় শক্তি আসে আল্লাহর সাথে সম্পর্ক থেকে। নামাজ, কোরআন, দোয়া এগুলো শুধু ইবাদত নয়, এগুলো মানুষের আত্মাকে জীবিত রাখে। যে মানুষ আল্লাহর উপর ভরসা করতে শেখে সে জীবনের সবচেয়ে কঠিন ঝড়ও পার করতে পারে। 5. ব্যর্থতাকে ভয় পেও না। ব্যর্থতা মানেই শেষ না, বরং ব্যর্থতা হল শেখার সুযোগ। যারা পৃথিবীতে বড় কিছু করেছে তারা সবাই বহুবার ব্যর্থ হয়েছে, কিন্তু তারা থামেনি। তুমি যদি পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে পারো তাহলে কেউ তোমাকে হারাতে পারবে না। তুমি হয়তো এখনও নিজের আসল রূপ দেখোনি। অনেক মানুষ জীবনের শেষ পর্যন্ত নিজের প্রকৃত ক্ষমতা বুঝতে পারে না, কারণ তারা কখনো নিজের সীমা ভাঙার চেষ্টা করে না, তারা নিরাপদ জায়গাতেই থেকে যায়। কিন্তু তোমার ভেতরে এমন একটি সংস্করণ আছে যে ভয় পায় না, হারে না, থামে না। হয়তো সেই মানুষটিকে এখনও তুমি জাগাওনি। একদিন যখন তুমি নিজের ওপর বিশ্বাস করতে শুরু করবে তখন তুমি নিজেই অবাক হয়ে যাবে তুমি আসলে কত কিছু করতে পারো। তোমার অতীত তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না। হয়তো অতীতে তুমি ভুল করেছ, হয়তো তুমি ব্যর্থ হয়েছ, হয়তো অনেক মানুষ তোমাকে ছেড়ে গেছে, কিন্তু মনে রেখো অতীতের ব্যর্থতা ভবিষ্যতের পরিচয় নয়। আল্লাহ চাইলে মুহূর্তেই মানুষের জীবন বদলে যেতে পারে। যে মানুষ একসময় ভেঙে পড়েছিল সেই মানুষই একদিন অন্যদের অনুপ্রেরণা হতে পারে। তাই নিজের অতীত নিয়ে কাঁদতে কাঁদতে ভবিষ্যৎ নষ্ট করো না। তোমার ভিতরের আগুনকে জাগাও। পৃথিবী সব সময় শক্ত মানুষদের মনে রাখে, আর শক্ত মানুষ জন্মগতভাবে তৈরি হয় না, তারা সংগ্রামের মাধ্যমে তৈরি হয়। আজ যদি তুমি সিদ্ধান্ত নাও আমি আর দুর্বল হয়ে থাকব না, আমি নিজেকে বদলাবো, আমি আল্লাহর ওপর ভরসা করব, আমি ভয়কে জয় করব, তাহলে বিশ্বাস করো তোমার জীবন বদলাতে শুরু করবে। তোমার ভেতরে এমন এক আগুন আছে যা এখনও পুরোপুরি জ্বলেনি। একবার সেই আগুন জ্বলে উঠলে তোমাকে থামানো কঠিন হবে। মনে রেখো আল্লাহ তোমাকে বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে কেউ অকারণে আসেনি। আল্লাহ প্রত্যেক মানুষকে একটি উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন। তুমি হয়তো এখনও সেই উদ্দেশ্য খুঁজে পাওনি, কিন্তু তার মানে এই না যে তোমার কোনো মূল্য নেই। হয়তো আল্লাহ তোমাকে এমন একটি কাজের জন্য তৈরি করছেন যা অনেক মানুষের জীবন বদলে দেবে। তাই নিজেকে কখনো তুচ্ছ ভেবো না। প্রিয় বন্ধু, তুমি এখনও বুঝতে পারোনি তোমার ভেতরে কত বড় শক্তি লুকিয়ে আছে। তুমি শুধু একজন সাধারণ মানুষ নও, তুমি এমন একজন মানুষ যার ভেতরে স্বপ্ন আছে, সাহস আছে, ঈমান আছে, পরিবর্তনের ক্ষমতা আছে। আজ যদি তুমি নিজের শক্তিকে চিনতে পারো তাহলে তোমার জীবন আর আগের মতো থাকবে না। নিজেকে বিশ্বাস করো, আল্লাহর উপর ভরসা রাখো, ভয়কে জয় করো, হতাশাকে দূরে সরাও, কারণ হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় অধ্যায় এখনো শুরুই হয়নি। তুমি এখনো বুঝতে পারোনি তোমার ভেতরে কত বড় শক্তি লুকিয়ে আছে। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সে নিজেকেই হারিয়ে ফেলে। চারদিকে অন্ধকার, ভেতরে ভয়, মনে হতাশা, সব কিছু মিলিয়ে তখন জীবনটাকে অসহ্য মনে হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হল ঠিক সেই মুহূর্তগুলোতেই মানুষের ভেতরের সবচেয়ে বড় শক্তি জন্ম নেয়। তুমি হয়তো আজ নিজেকে দুর্বল ভাবছ, কিন্তু বিশ্বাস করো তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা এখনো পুরোপুরি জেগে ওঠেনি। তুমি এখনো জানো না তুমি কতটা সহ্য করতে পারো, কতটা বদলাতে পারো, কতটা উঁচুতে উঠতে পারো। অনেক সময় আল্লাহ মানুষকে এমন পরিস্থিতিতে ফেলেন যেখানে তার সামনে দুটি পথ থাকে, হাল ছেড়ে দেওয়া অথবা নিজের লুকোনো শক্তিকে জাগিয়ে তোলা। আর যারা দ্বিতীয় পথটি বেছে নেয় তারাই একদিন ইতিহাস তৈরি করে। তুমি যে যুদ্ধ করছো সেটাই তোমাকে শক্তিশালী বানাচ্ছে। প্রতিদিন তুমি হয়তো এমন কিছু যুদ্ধ করছো যা কেউ দেখে না। মনের ভেতরের ভয়, ভবিষ্যতের অনিশ্চয়তা, মানুষের অবহেলা, অর্থনৈতিক চাপ, নিজের ব্যর্থতা নিয়ে হতাশা,
এই নীরব যুদ্ধগুলোই একজন মানুষকে ধীরে ধীরে বদলে দেয়। বাইরে থেকে কেউ বুঝতে না পারলেও তোমার ভেতরে প্রতিদিন নতুন একজন মানুষ তৈরি হচ্ছে। একটি হীরা যেমন মাটির গভীরে চাপ সহ্য করে তৈরি হয়, তেমনি একজন শক্তিশালী মানুষও কষ্টের মধ্য দিয়েই তৈরি হয়। তাই আজ তোমার জীবনে কষ্ট আছে মানে এই না যে আল্লাহ তোমাকে ভুলে গেছেন, বরং হয়তো আল্লাহ তোমাকে বড় কিছুর জন্য প্রস্তুত করছেন। আল্লাহ কখনো তোমার ক্ষমতার বাইরে পরীক্ষা দেন না। মানুষ যখন বিপদে পড়ে তখন অনেক সময় ভাবে আমি আর পারছি না, কিন্তু আল্লাহ কুরআনে বলেছেন তিনি কাউকে তার সাধ্যের বাইরে বোঝা দেন না। এর মানে কি জানো? এর মানে হলো তোমার ভেতরে সেই শক্তি আছে যা দিয়ে তুমি এই পরিস্থিতি মোকাবেলা করতে পারবে। হয়তো তুমি এখনও সেই শক্তিকে পুরোপুরি চিনতে পারোনি। কখনো কখনো মানুষ নিজের শক্তি তখনই আবিষ্কার করে যখন তার সামনে আর কোনো পথ খোলা থাকে না। তোমার ভেতরের কণ্ঠস্বরকে বদলাও। অনেক মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো তারা নিজের সাথেই নেতিবাচক কথা বলে। আমি ব্যর্থ, আমার দ্বারা হবে না, আমি অন্যদের মতো ভালো না, আমার ভাগ্যে ভালো কিছু নেই। এই কথাগুলো ধীরে ধীরে মানুষের আত্মাকে দুর্বল করে দেয়। মনে রেখো, তুমি নিজের সাথে যেভাবে কথা বলো তোমার মন ঠিক সেভাবেই বিশ্বাস করতে শুরু করে। তাই আজ থেকেই নিজের ভেতরের ভাষা বদলাও। বলতে শেখো, আল্লাহ আমার সাথে আছেন, আমি আবার শুরু করতে পারি, আমি হার মানব না, আমার ভেতরে শক্তি আছে। এই ছোট ছোট বাক্যগুলোই একদিন তোমার পুরো জীবন বদলে দিতে পারে। তোমার দাগগুলোই একদিন তোমার শক্তি হবে। যে মানুষ কখনো কষ্ট পায়নি সে কখনো গভীর মানুষ হতে পারে না। তোমার জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি কান্না, প্রতিটি ভাঙন সব কিছুই তোমাকে কিছু না কিছু শিখিয়েছে। হয়তো আজ তোমার হৃদয়ে অনেক দাগ আছে, কিন্তু মনে রেখো এই দাগগুলোই একদিন তোমার শক্তির পরিচয় হবে। কারণ যে মানুষ নিজে অন্ধকার দেখেছে সেই মানুষই অন্যদের আলো দেখাতে পারে। তুমি শুধু বেঁচে থাকার জন্য জন্মাওনি। আল্লাহ তোমাকে শুধু সাধারণভাবে দিন কাটানোর জন্য পাঠাননি। তোমার জন্মের পেছনে একটি উদ্দেশ্য আছে। তুমি এমন কিছু করতে পারো যা হয়তো এখনও তুমি নিজেই কল্পনা করতে পারছো না। অনেক মানুষ শুধু ভয় আর অলসতার কারণে নিজের আসল সম্ভাবনাকে নষ্ট করে ফেলে। তারা বড় স্বপ্ন দেখতে ভয় পায়। কিন্তু মনে রেখো, যদি তোমার স্বপ্ন তোমাকে ভয় না দেখায় তাহলে হয়তো সেই স্বপ্ন যথেষ্ট বড় না। নামাজ মানুষের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। যখন একজন মানুষ সত্যিকারভাবে আল্লাহর সামনে দাঁড়ায় তখন তার ভেতরে এক ধরনের প্রশান্তি জন্ম নেয়। নামাজ শুধু একটি ইবাদত না, এটা মানুষের আত্মার শক্তি। তুমি খেয়াল করবে যখন মন খুব ভেঙে যায় তখন সিজদায় কাঁদলে বুকটা হালকা হয়ে যায়, কারণ মানুষ তখন তার সব দুর্বলতা আল্লাহর হাতে ছেড়ে দেয়। যে মানুষ আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করে নেয় তার ভিতরে এমন এক সাহস জন্মায় যা পৃথিবীর কোনো শক্তি ভাঙতে পারে না। তোমার জীবনের মোড় হয়তো খুব কাছেই। অনেক সময় মানুষ জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তে এসে ভাবে সব শেষ, কিন্তু আশ্চর্যের বিষয় হল অনেক বড় পরিবর্তন ঠিক সেই মুহূর্তের পরেই আসে। হয়তো তুমি এখন যে কষ্টের মধ্যে আছো সেটাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। হয়তো আজকের কান্নাই আগামী দিনের হাসির কারণ হবে। তাই তাড়াহুড়ো করে হাল ছেড়ে দিও না, কারণ আল্লাহ যখন কাউকে উপরে তুলতে চান তখন প্রথমে তাকে ধৈর্য শেখান। নিজের ভেতরের ঘুমন্ত মানুষটিকে জাগাও। তোমার ভেতরে এখনও একজন ঘুমিয়ে আছে, যে বড় স্বপ্ন দেখে, যে ভয়কে জয় করতে পারে, যে অন্যদের অনুপ্রেরণা হতে পারে, যে হার মানতে জানে না। কিন্তু সেই মানুষটিকে জাগাতে হলে তোমাকে বদলাতে হবে। তোমাকে অলসতা ছাড়তে হবে, নেতিবাচক চিন্তা ছাড়তে হবে, অজুহাত দেওয়া বন্ধ করতে হবে। কারণ যারা নিজের জীবন বদলাতে চায় তারা অপেক্ষা করে না, তারা কাজ শুরু করে। ব্যর্থতা তোমাকে থামানোর জন্য আসে না। একবার ব্যর্থ হলেই যদি সব শেষ হয়ে যেত তাহলে পৃথিবীতে কোনো সফল মানুষ থাকত না। ব্যর্থতা হলো জীবনের শিক্ষক। এটা তোমাকে শেখায় কোথায় ভুল হয়েছে, কিভাবে আরও শক্ত হতে হবে, কিভাবে ধৈর্য ধরতে হবে। তাই পড়ে গেলে নিজেকে শেষ মনে করো না, আবার উঠে দাঁড়াও। কারণ প্রতিবার উঠে দাঁড়ানোর মধ্যেই তোমার আসল শক্তি প্রকাশ পায়। তুমি একদিন নিজেই নিজের গল্পে অবাক হবে। হয়তো আজ তুমি কাঁদছ, হয়তো আজ তুমি দিশেহারা, হয়তো আজ কেউ তোমার পাশে নেই,
কিন্তু বিশ্বাস করো, একদিন তুমি পেছনে ফিরে তাকিয়ে বলবে, আমি ভাবতেই পারিনি এত কিছুর পরেও আমি টিকে থাকব। মানুষ তখনই সবচেয়ে সুন্দর হয়ে ওঠে যখন সে ভেঙে পড়ার পরেও আবার দাঁড়াতে শেখে। তুমি এখনও বুঝতে পারোনি তোমার ভেতরে কত বড় শক্তি লুকিয়ে আছে। তুমি শুধু একজন সাধারণ মানুষ নও, তুমি এমন একজন যাকে আল্লাহ অসাধারণ ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন। তোমার হৃদয়ে সাহস আছে, তোমার আত্মায় আলো আছে, তোমার দোয়ায় শক্তি আছে। তাই হতাশ হয়েও না, নিজেকে ছোট ভেবো না, কষ্টকে ভয় পেও না, কারণ হয়তো তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় এখনও সামনে অপেক্ষা করছে। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশ্রিত করুন, আমাদের তাওবা কবুল করুন, আমাদের রিজিকে বরকত দিন এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান, এবং আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দিন যা সরাসরি জান্নাতের পথে নিয়ে যায়। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশ্রিত করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।